আজকের এই ভিডিওটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা শুধুমাত্র তত্ত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র তুলে ধরার একটি প্রয়াস। কারণ ভোট দেওয়ার আগে প্রতিশ্রুতি নয়, বাস্তবটা জানা সবচেয়ে জরুরি। চলুন দেখি তত্ত্ব কি বলছে, কোথায় আমরা এগিয়ে, কোথায় আমরা পিছিয়ে। পশ্চিমবঙ্গ কি সত্যি উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে, নাকি পরিসংখ্যান অন্য কথা বলছে? আজ আমরা কোনো রাজনীতি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, মাথাপিছু আয় এবং দুর্নীতির মতো কয়েকটা গুরুত্বপূর্ণ সূচকে পশ্চিমবঙ্গের বর্তমান র্যাঙ্ক এবং শতাংশ নিয়ে আলোচনা করব, যে সর্বভারতীয় সূচকের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া তথ্যগুলো আপনাকে অবাক করতে পারে। এই তথ্যগুলোকে সহজভাবে বোঝার জন্য আসুন আমরা তিনটে তুলনামূলক চার্ট পর্যালোচনা করি। প্রথম শুরু করছি টেবিল 1 দিয়ে। প্রথম হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যার বিচারে আমরা ভারতে চতুর্থ স্থান। অপরদিকে ভৌগোলিক আয়তনে আমাদের স্থান 13তম। এটাই হচ্ছে এই দুটো সূচকের ভিতর প্যারাডক্স। যেখানে আয়তনে 13তম, সেখানে জনসংখ্যা চতুর্থ। অর্থাৎ ডেনসিটি অফ পপুলেশন আমাদের খুব বেশি। বিহারের পরেই ডেনসিটি অফ পপুলেশন পশ্চিমবাংলার। ডেনসিটি অফ পপুলেশনে আমরা দ্বিতীয় স্থানে। অর্থাৎ স্বাধীনতার পরে পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু এসেছেন, যার ফলে এখানে জনসংখ্যার পরিমাণটা ভৌগোলিক আয়তনের তুলনায় অনেক বেড়ে গেছে। এবং এই কারণেই এখানে উন্নয়নের বড় প্রতিবন্ধকতা। জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি করা না যায়, তাহলে উন্নয়নের গতি কোনো মতেই বাড়ানো সম্ভব নয়। বেকারত্বের হার পশ্চিমবঙ্গে 4.14%, যেখানে সর্বভারতীয় গড় হচ্ছে 7.93। অতএব এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। শিক্ষা বা সাক্ষরতার হার পশ্চিমবঙ্গ 76.26%। লিটারেসি হার, যেখানে সর্বভারতীয় হার 74.4%। এখানেও আমরা এগিয়ে আছি। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে পশ্চিমবঙ্গে 22টি শিশু মারা যায়। সর্বভারতীয় স্তরে প্রতি হাজারে 28টি শিশু মারা যায়। এখানেও আমরা সর্বভারতীয় স্তর থেকে একটু ভালো পজিশনে আছি। নারী ক্ষমতায়ন, এটা পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় স্তরে একই রকম, মধ্যম। দুর্নীতি, এটা আমাদের একটা কলঙ্কিত অধ্যায়। পশ্চিমবঙ্গে দুর্নীতির হার সর্বভারতীয় স্তর থেকে বেশি। তার কারণ, যেখানে পার্থ, বালু, অনুব্রত, শাহজাহান এরকম অসংখ্য নায়করা আছে, সেখানে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি এসব এখন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আর কারোর চোখ টাটায় না। ঘুষ, কর পাখি, সিন্ডিকেট প্রমোটিং করে আপনি বড়লোক হন, আপনাকে সবাই সম্মান করবে, সবাই বিশেষ অতিথি হিসেবে ডাকবে। আজকে শুনলাম সাধারণ ওসি তার কলকাতা শহরে
5-6টা ফ্ল্যাট। আর আমার কথা শুনবেন, আমি একটি সরকারি ব্যাংকের একটি জেলার সর্বোচ্চ আধিকারিক ছিলাম। আমার আন্ডারে 50-60টি ব্যাংকের শাখা ছিল। আমি শহরতলির একটি অতি সাধারণ বাড়িতে বাস করি। অতি সাধারণ জীবন। আমি ওই বিদ্যে শিখতে পারিনি। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পুলিশ, ভূমি সংস্কার দপ্তর, মোটর ভেহিকেলস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সেচ দপ্তর, এখানে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। লাখ লাখ কোটি কোটি টাকার লেনদেন হয়। আর সেই টাকা কারোর বাথরুমে, কারোর ঘরের শোয়ার দেয়ালের ভিতর মজুত করা থাকে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধু গত 10-15 বৎসরের ঘটনা নয়, এটা চলমান ইতিহাস। সরকার এসেছে, সরকার গিয়েছে, আয়কর দপ্তর সবই জানে। আয়কর দপ্তর রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো পদক্ষেপ নেয় না। এবার আসি আমরা টেবিল 2-এ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় দুর্বলতা এবং চরম ব্যর্থতা। আমাদের মাথাপিছু আয় কম, ঋণের পরিমাণ বেশি, বাজেট ঘাটতি প্রচণ্ড। অর্থাৎ সামগ্রিকভাবে সরকারের আর্থিক পরিকল্পনার দুর্বলতা এবং বেহিসেবি খরচের লক্ষণ দেখা যাচ্ছে। খুবই খারাপ অবস্থা, উদ্বেগজনক অবস্থা। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেলাম। এবারে এলাম আমরা টেবিল 3-তে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই। অসংগঠিত ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, ছোট শিল্প, মাঝারি শিল্পে, যেখানে মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক কাজ করেন, সেখানে আমরা দারুণ সাফল্য পাচ্ছি। এটাই উল্লেখযোগ্য ঘটনা। আপনারা দেখবেন কৃষির বৃদ্ধির হার সর্বভারতীয় স্তর থেকে অনেক ভালো। ধান এবং পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। সবজি উৎপাদনে আমরা দেশের ভিতর দ্বিতীয় বা তৃতীয় স্থানে। শস্য নিবিড়তা, ক্রপিং ইন্টেন্সিটিতে আমরা সর্বভারতীয় স্তর থেকে অনেকটা উপরে আছি। শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার 7.3%, যেখানে সর্বভারতীয় বৃদ্ধির হার 6.2%। তবে এখানে মনে রাখতে হবে, এই যে আমাদের শিল্পে বৃদ্ধি ঘটছে, এটা কিন্তু কোনো ভারী শিল্প নয়। এগুলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে আমরা দারুণ উন্নতি করেছি। রপ্তানিতে আমরা প্রথম 8 থেকে 10তম স্থানে আছি। পশ্চিমবঙ্গ থেকে উল্লেখযোগ্য রপ্তানি দ্রব্য হলো চা, চাল, অন্য খাদ্যদ্রব্য, জেমস অ্যান্ড জুয়েলারি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস এবং চামড়াজাত দ্রব্য। বন্ধুদের অনুরোধ করব টেবিলগুলি পজ করে বিভিন্ন প্যারামিটার বা সূচকগুলি ভালো করে দেখে বুঝে নিতে। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। এই তথ্য সমৃদ্ধ ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের, কমেন্টে জানান আপনাদের মতামত। আপনাদের একটি লাইক, শেয়ার আমার জীবন আয়ুকে অনেকটা বাড়িয়ে দেবে। তার কারণ আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।
আনন্দই হলো প্রকৃত ঈশ্বর, প্রকৃত আল্লাহ।